তারা ধর্ম মানে না, তারা বলছে ইসলামকে শেষ করব। ইসলামকে শেষ করা যায় না, তুমি শেষ হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের কথা। 1942 সালে হিন্দু মুসলমান তারা যৌথভাবে লড়াই করেছিল। সীমান্ত গান্ধী খান, আব্দুল গফর খাঁ, তাকে সীমান্ত গান্ধী নাম দেওয়া হয়েছিল। যারা রক্ত ঝরিয়েছে তাদের দেশ, এ দেশ তোমার নয়। রক্ত থাকতে এই দেশ থেকে আমরা কাউকে যেতে দেব না। যারা বড় বড় কথা বলছে, দিল্লির ইন্ডিয়া গেটে 1 লক্ষ মানুষ থাকলে 60,000 মুসলমানের নাম আছে, একটা আরএসএস এর নেই। তারা বলছে এখন আমরা দেশের মানুষ, আমরা এর জবাব ঠিক সময় মতো তাদের ফিরিয়ে দেব। লজ্জা করে না? যারা দেশের জন্য লড়াই করলো না, যারা বিশ্বাসঘাতকতা করলো, বেঈমানি করলো, সেই আরএসএস এখন আমার ভারতবর্ষ চালাবে? এটা হতে পারে না। ইসলামের দেহ আর বৈদান্তিক মস্তিষ্ক নিয়ে উন্নত ভারত, সেই ভারতে আঘাত করার ক্ষমতা কাউকে দেব না আমরা। ঠাকুর রামকৃষ্ণদেব কোন ধর্ম কেমন তাই মুসলমান ধর্ম দীক্ষা নিয়েছিলেন জানেন সকলে? মুসলমান ধর্ম দীক্ষা নিয়ে 7 দিন ছিলেন, ঠাকুরকে পাওয়া যাচ্ছে না। ঠাকুর যখন ফিরে এলেন বললেন কোন ধর্মের ভিতরে কি আছে সেটা আমি দেখতে চাই। ঠাকুর সেদিন ইসলাম ধর্মে দীক্ষা নিলেন, খ্রিস্টান ধর্মে দীক্ষা নিলেন, হিন্দু ধর্মে দীক্ষা নিয়ে সারা পৃথিবীতে যখন গন্ডগোল হচ্ছে, 1893 সালে আমেরিকার চিকাগো শহরে 11ই সেপ্টেম্বর যখন স্বামী বিবেকানন্দ বক্তব্য রাখতে উঠলেন, সমস্ত ধর্মের প্রতিনিধিরা ছিল, তারা নিজের নিজের ধর্ম তারা বক্তব্য পালন করছিল। স্বামীজি উঠে শুধু বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। কলম্বাস হলে 7,000 মানুষ 2 মিনিট ধরে করতালি দিয়েছিল। এটাই আমার হিন্দু ধর্ম। 1941 সালের 16ই জানুয়ারি, যেহেতু রাত 12টার পর 17ই জানুয়ারি, জিয়াউদ্দিন একটা বাচ্চা ছেলে, আমি জানি না, যারা ইসলামকে বিপন্ন করার চেষ্টা করে, ইসলাম কখনো বিপন্ন হতে পারে না, কোনো ধর্ম কখনো বিপন্ন হতে পারে না। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, তোমার মরিবার তরে পাখা উঠেছে, এখানে ডেলাইট জ্বালানো হবে, ওখানে এসে হাওড়া পোকা সব মরে থাকবে। থাকবে তো? সত্যের জয় কিন্তু হবেই। জিয়াউদ্দিন সেদিন এসে বললেন সুভাষচন্দ্র বোসকে, আপনি যদি এখানে থাকেন তাহলে কোনো মতেই আমাদের কিন্তু এখানে স্বাধীনতা কোনো দিন আসবে না। তাই আমরা সেদিন সেখানে কি দেখেছিলাম, তো আমি যে কথাটা বলছিলাম, 1941 সাল 16ই জানুয়ারি, সেই সময় জিয়াউদ্দিন একটা বাচ্চা ছেলে, 21-22 বছরের ছেলে। জিয়াউদ্দিন গিয়ে বলল সুভাষচন্দ্রকে, বলল দাদা আপনি যদি ভারতবর্ষে এখানে থাকেন ভারতের স্বাধীনতা লাভ হবে না। বলছে আমি কিভাবে যাব? জিয়াউদ্দিন তখন বললে আমার এই ড্রেসটা তুমি পরো। বলছে তোকে তো মেরে দেবে। বলছে মেরে দিক, আমার ভারত মাতার জন্য যদি আমার মৃত্যু হয়, মৃত্যু হোক। সেদিনের 21 বছরের ছেলেটা মৃত্যুবরণ করে ভারতবর্ষের স্বাধীনতার জন্য সুভাষচন্দ্র বোসকে এলগিন রোডের বাড়ি থেকে কাবুল হয়ে, রাশিয়া হয়ে, জার্মানি হয়ে জাপানে পৌঁছেছিল। জাপানে আজাদ হিন্দ বাহিনী তৈরি করে বলেছিল গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। সেটা হয়েছিল ছোট্ট একটা বাচ্চার জীবনদানের জন্য। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ধর্ম। লজ্জা করে না যারা বড় বড় কথা হিন্দুর কথা বলছে? মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে একটা শ্রমিক হিন্দু দুপুরবেলা কাজ করে বসে আছে, তুমি হিন্দু তার গালে পেচ্ছাপ করে দিচ্ছ, এই তোমার হিন্দুত্ব? গতকাল উত্তরপ্রদেশে 5 জন হিন্দুকে খুন করেছো, এটা তোমার হিন্দুত্ব? তুমি ইতিহাস জানো না। তুমি মধ্যযুগে আলাউদ্দিন হোসেন শাহের নাম শুনেছেন? মধ্যযুগের ইতিহাসে আলাউদ্দিন হোসেন শাহ, সেই সময় চৈতন্যদেব তিনি কীর্তন করতেন। যারা আলাউদ্দিন হোসেন শাহের অনুচর ছিল, বলছে একজন সন্ন্যাসী এসে শুধু কীর্তন গান করছে আর হিন্দু মুসলমান তার পিছনে ঘুরে বেড়াচ্ছে, ওকে বিচার করতে হবে। আলাউদ্দিন হোসেন শাহ বললেন ঠিক আছে আমি যাচ্ছি, বিচার করব, তোমরা কেউ কিছু বলবে না। তিনি গিয়ে দেখলেন যে ওই চৈতন্যদেব শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করছে, আর তার পিছনে এই লোকগুলো যাচ্ছে। উনি এসে বললেন, কাজীদের বিচারকদের বললেন এই সন্ন্যাসীর গায়ে আঘাত করা যাবে না। আমি নিজে পরীক্ষা করেছি, ধর্মের নামে কোনো অনাচার হচ্ছে না।
মধ্যযুগের ইতিহাসে আলাউদ্দিন হোসেন শাহের সঙ্গে চৈতন্যদেবের সম্পর্ক ছিল মামা ভাগ্নের সম্পর্ক। তারা ধর্ম মানে না, তারা বলছে ইসলামকে শেষ করব। ইসলামকে শেষ করা যায় না, তুমি শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কথা, এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। তোমাকে বধিবে যে গোপনে বাড়িছেছে। আমার শুধু কষ্ট হয় কোথায় জানেন? ঠাকুর রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের ছবি রাখে আরএসএস এর লোকেরা, রেখে তারা ধর্মের কথা বলে। আমার ঠাকুর রামকৃষ্ণদেব কোন ধর্ম কেমন তাই মুসলমান ধর্ম দীক্ষা নিয়েছিলেন জানেন সকলে? মুসলমান ধর্ম দীক্ষা নিয়ে 7 দিন ছিলেন, ঠাকুরকে পাওয়া যাচ্ছে না। ঠাকুর যখন ফিরে এলেন বললেন কোন ধর্মের ভিতরে কি আছে সেটা আমি দেখতে চাই। ঠাকুর সেদিন ইসলাম ধর্মে দীক্ষা নিলেন, খ্রিস্টান ধর্মে দীক্ষা নিলেন, হিন্দু ধর্মে দীক্ষা নিয়ে সারা পৃথিবীতে যখন গন্ডগোল হচ্ছে 1893 সালে আমেরিকার চিকাগো শহরে 11ই সেপ্টেম্বর যখন স্বামী বিবেকানন্দ বক্তব্য রাখতে উঠলেন, সমস্ত ধর্মের প্রতিনিধিরা ছিল, তারা নিজের নিজের ধর্ম তারা বক্তব্য পালন করছিল। স্বামীজি উঠে শুধু বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। কলম্বাস হলে 7,000 মানুষ 2 মিনিট ধরে করতালি দিয়েছিল, এটাই আমার হিন্দু ধর্ম। আর এরা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, ভোট এসেছে বলে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান ভাই ভাই, শুধু হিন্দু হিন্দু ভাই ভাই নয়, পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান ভাই ভাই। তাই ঠাকুর বলেছিলেন যত মত তত পথ। স্বামী বিবেকানন্দের ছবি যারা রাখে, এখানে যারা বিভিন্ন পার্টি করেন, দয়া করে আরএসএসকে বলবেন স্বামীজিকে অপমান করবেন না। কারণ স্বামীজি 1897 সালে তিনি বলছেন ভারতবর্ষ 50 বছর পরে স্বাধীনতা লাভ করবে। 1897 থেকে 50 বছর হলে কত সাল হয়? 1947 সাল। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। স্বামীজি দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন ধর্ম থাক, সম্প্রদায় থাক, কিন্তু আমরা কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমরা কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। হিন্দু মুসলমান থাকবে, থাকবে কি থাকবে না? স্বামীজি বলছেন 1897-এ তিনি বলছেন ওয়েস্টার্ন সায়েন্স কাপল উইথ বেদান্ত। ইসলামের দেহ আর বৈদান্তিক মস্তিষ্ক নিয়ে উন্নত ভারত, সেই ভারতে আঘাত করার ক্ষমতা কাউকে দেব না। আমরা তাকে ক্ষমতা দেয়নি আঘাত করার ক্ষমতা। এই ভারত বলো 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 সবে শতবিনা বেনুরবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। তোমার আরএসএস মাথা মোটা কটা ভালো সন্তান দিয়েছে, ভালো সন্তান দিয়েছে মিসাইল ম্যান আবুল কালাম আজাদ। আব্দুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী, আর বাদুড়িয়ায়, হায়দরপুরে, নারকেলবেড়িয়ার তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিল। তার অস্ত্র ছিল কি? বেল আর তীর ধনুক। তিতুমির লড়াই করেছিল। আর আমার ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, সেখানে যদি আমরা যারা শহীদ হয়েছে তাদের যদি দেখি, আরএসএস নাথিং, শূন্য। ওরা এখন একটা কথা বলছে, প্রচার করছে, ভোট এসেছে, বলছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মমতা ইসলাম হয়ে গেছে। কেন? রেড রোডে নামাজের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সাদা কাপড়টা যেহেতু মাথায় দেয়, তাই বলছে মমতা ইসলাম হয়ে গেছে। আমাদের নরেন্দ্র মোদী, সুকান্ত বাবু, আমাদের গাদ্দার শুভেন্দু অধিকারী, এরা ইফতার পার্টিতে মাথায় টুপি দিলে তখন মুসলমান হয় না, তখন মুসলমান হয় না। বলছে পশ্চিমবঙ্গটা মুসলমানে পরিণত হয়ে গেছে। কে বলছে? যারা বেঈমান, যাদের রক্তে বেঈমানি আছে। স্বাধীনতা সংগ্রামে 1942 সাল ভারত ছাড়ো আন্দোলন, সে সময় আমরা দেখলাম কি? আমরা দেখলাম বিনায়ক দামোদর সাভারকর আন্দামানের সেলুলার জেল থেকে চিঠি লিখছেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারকে চিঠি লিখছেন, বলছে এই আন্দোলনে আমরা ভারতবাসীদের সঙ্গে নেই, আমাকে মুক্তি দেওয়া হোক। সাভারকর চিঠি লিখছেন বেঈমান যে ইংরেজদের সঙ্গে আমরা নেই। 1942 সালে হিন্দু মুসলমান তারা যৌথভাবে লড়াই করেছিল। সীমান্ত গান্ধী খান, আব্দুল গফর খাঁ, তাকে সীমান্ত গান্ধী নাম দেওয়া হয়েছিল। যারা রক্ত ঝরিয়েছে তাদের দেশ, এ দেশ তোমার নয়। রক্ত থাকতে এই দেশ থেকে আমরা কাউকে যেতে দেব না। তারা বলছে মুসলমানরা চলে যাবে, কিসের ভিত্তিতে? এনআরসি করবে।
50 সালের দলিল শান্তনু ঠাকুরের নেই, 50 সালের দলিল উদ্বাস্তু। ঠিক আছে, অসীম সরকারের নেই, উদ্বাস্তু, তাদের দলিল নেই। আর আমি আপনাদের বলছি, বাংলার নেত্রীকে যদি আমি কোনো পার্টি করতে এখানে আসিনি, আমি এসেছি সংবিধানকে রক্ষা করার জন্য। সংবিধানের যতটুকু ব্যাখ্যা আমি জানি ততটুকু আপনাদের সামনে করলাম। আরও অনেক বক্তা আছেন, যত জায়গায় মিটিং হবে, যৌথভাবে মিটিং হবে, সবার মাথায় একটা জিনিস রাখবেন, মুর্শিদাবাদের মতো কোনো ট্যাপে পা দেবেন না। আস্তে আস্তে আসছে বলছে ছেলে ধরা এসছে, বলছে বুড়ি তুমি ছুটছো কেন? তাহলে গড়ে ধরছে, ছেলেও ধরছে, মেয়েকেও ধরছে। তা কারা অন্যায় করেছে, অন্যায়টা কিন্তু বেরোবে। 150 জনের মধ্যে সবাই হিন্দি ভাষী, কি করে বাইরের থেকে এলো জবাব দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রক স্বীকার করে নিয়েছে। তাই আপনাদের কাছে একটা কথা বলে যাই, মাথা ঠান্ডা রাখুন। হিন্দু মুসলমান এদেশে আছে, দেশে থাকবে। কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং, সেখানে মুসলমান ছিল 80%। যখন দেশ ভাগ হয়ে যায়, হরি সিং বলেছিলেন আমি পাকিস্তানে যাব, সেখানকার মুসলমানরা বলেছিল তোমার মাথা খারাপ হয়ে গেছে, এই দেশে আমার বাপ ঠাকুরদার রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি, আমাদের রক্তে গড়ে ওঠা আমার এই ভারত মাতা। ভারত মাতাকে রক্ষা করার জন্য, যে ভারত মাতাকে আঘাত করবে তাকে রক্ষা করার জন্য আমরা হিন্দু মুসলমান যৌথভাবে লড়াই করব। আজকে সেই লড়াই এসছে, এই লড়াইতে আমাদের জিততে হবে। তাই আমি বলে যাই, হিন্দু মুসলমানের লড়াই এটা নয়। আপনার আমার সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে। ভারতবর্ষের আত্মা হচ্ছে ভারতীয় সংবিধান। এই সংবিধান রচনা করেছিল ডক্টর বি.আর. আম্বেদকর। আম্বেদকরের জীবনী যারা পড়তে দেয় না, আম্বেদকরের মূর্তিতে যারা ভেঙে দেয়, আমরা আগামী দিনে হিন্দু মুসলমান লড়াই করে ভারতবর্ষের গদিতে যারা আছে তাদেরকে শিখিয়ে দেব সম্মান কিভাবে দিতে হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হ্যালো, ব্রিজের ওপরে যারা আছেন আরও একবার ঘোষণা করছি, একটু ওই রেলিং থেকে একটু পিছুয়ে দাঁড়ান। আর আমাদের মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের সুযোগ্য সাহেবজাদা, তিনিও আমাদের এসেছেন।